বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ওয়ান্স এগেইন। আমরা বিরতির পরে আমাদের সেকেন্ড সিপিডি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম সিপিডিটা করেছিলাম ইমোশনাল ইন্টেলিজেন্সির উপরে, ইআই এর উপরে, সেটি আমি করেছিলাম। আর আজকে আমরা যেটা করলাম সেই টপিকসটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন অ্যাকাউন্টিং প্রফেশন। সো আমরা একটু ইনফর্মাল এবং খুব কুইকলি সেশনটা আয়োজন করার পরেও আমি দেখেছি আজকে 26 জন জয়েন করেছে। এটা কিন্তু গুড নাম্বার, হ্যাঁ, এবং খুব অল্প সময় নোটিশ। গতকালকে আমরা প্রথম এটি শুরু করেছিলাম, মানে নোটিশটা দিয়েছিলাম। তাহলে যেমনটি বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে আমরা বলেছি রেভলিউশন মানেই হচ্ছে যে বড় ধরনের বিপ্লব, বড় চেঞ্জ। তো আমরা বলেছি যে বেসিক্যালি আপনার 18 শতকের শুরুতে বা 17 শতকের শেষের দিকে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসে, এবং যেটি আসলে ব্রিটেন থেকে শুরু হয়, এবং বেশ কয়েকজন ব্রিটেনের, আমরা তার ভিতরে স্টিম ইঞ্জিন আবিষ্কারে যাদের নাম বলেছি আপনারা দেখেছেন, আমাদের প্রেজেন্টেশন আছে। তো ওনারা কিন্তু বড় ভূমিকা রেখেছে। স্পেশালি আমরা সবাই জেমস ওয়াটের নাম জানি, বাট যে কয়েকজনের নাম বললাম আমি, নিকোম্যান, তারপরে রিচার্ড স্যামুয়েল এবং এডমান্ড, ওনারাও বেশি ইম্পর্টেন্ট রোল করেছেন, বিকজ প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন আবিষ্কার বা অন্য আবিষ্কারগুলো অ্যাজ এ হোল এটা ছিল আর কি। এরপরে আমরা দেখি যে এবং ব্রিটেনে এটা শুরু হয়। ব্রিটেনের শুরু হওয়ার পরে তারা আসলে এটাকে টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়নি। পরবর্তীকালে ইউএসএ একটু চালাকি করে, আমি আমার ভাষায় বলবো যে তারা এই টেকনোলজিটা স্মাগল করে, এবং ফাইনালি এর পরের যে, এবং এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা এটা আমরা এটা নিয়ে আলাপ করা তেমন কিছু নেই। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা জানি 1760 সাল থেকে 1840 সাল পর্যন্ত হয়, এবং এখানে মূলত হচ্ছে স্টিম ইঞ্জিন এবং এই আবিষ্কার সংশ্লিষ্ট, এবং কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মূলত শুরু হয়। মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আপনারা যদি এর সাথে ইকোনমিক্স এর মিল করেন, ইকোনমিক্স এর অ্যাডাম স্মিথও কিন্তু এই সময় এসেই প্রথম যে আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরিগুলো দেওয়া শুরু করে। তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট শুরু হয়। এর আগে কিন্তু খুব একটা গ্লোবালাইজেশন হয় না, এবং ওই যে থিওরিটা, অ্যাডাম স্মিথের থিওরি বা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপরে অ্যাকাউন্টিং প্রফেশনের সারা পৃথিবী ছড়িয়ে পড়া, এগুলো কিন্তু এক সূত্রে গাথা। এরপরে আমরা দেখি যে স্টিম ইঞ্জিন এবং ওয়াটার থেকে স্টিম হয়, এবং এই মাধ্যমেই মূলত এই মোটরাইজ গাড়ি চলে আসে, ট্রেন চলে আসে, স্টিম বেসড ট্রেন। এরপর সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা আসে, এবং ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা বলেছি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল পপুলেশন গ্রোথ আসে, ইকোনমিক ডেভেলপমেন্ট আসে, ট্রান্সপোর্টেশনে একটা ব্যাপক চেঞ্জ আসে। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মূলত হচ্ছে যে আপনার শুরু হয় হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে, এবং ইলেকট্রিসিটির সঙ্গে টেলিগ্রাম, টেলিগ্রাফ, রেডিও, এবং এটা মোটামুটি আমরা বলেছি যে 1860 থেকে 1914 দিকে। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, সেটি মূলত হচ্ছে আপনার, এবং এখানে তো অলরেডি আমরা বলেছি থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আমাদের স্বাধীনতার সময়ের সঙ্গে সঙ্গে, আমাদের এবং ভিয়েতনামের স্বাধীনতা কাছাকাছি এই সময় মূলত শুরু হয়, এবং এখানেই কিন্তু প্রথম ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রিক থেকে ইলেকট্রনিক্সে আসে, যেটি হচ্ছে টিভি, ভিসিআর, ভিসিপি যেগুলো আমরা দেখতাম, ওইটা শুরু হয়েছে ওই সময়। এরপরে আপনার ইন্টারনেট লিমিটেড আকারে শুরু হয়, টেকনোলজির অ্যাডভান্টেজ হয়, কম্পিউটার আসে, এবং আমরা এখানে দেখিয়েছিলাম যে মেইন ফ্রেম কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, ইন্টারনেট, এগুলো হচ্ছে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলে শুরুটা হয়েছে 2015 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট, উনি বলেছেন যে আমরা আসলে চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়ে ফেলেছি, বাট এটি কিন্তু কাউন্ট শুরু করেছেন উনি 2015 না 2000 সালের থেকেই। এখানে এসে আমরা দেখতে পাই যে সাইবার সিকিউরিটি এবং যেটাকে হচ্ছে যে আমরা বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, 3D প্রিন্টিং, এই জিনিসগুলো এখানে আসে, এবং কোয়ান্টাম কম্পিউটিং হয়, এনএলপি নিয়ে কথা চলে, এই জিনিসগুলো এখন চলতে থাকে। এর ইম্প্যাক্টটা পরে স্বাভাবিকভাবেই ওয়ার্ক প্লেস চেঞ্জ হয়ে যায়। হোম অফিস যে এই টার্মটা আমরা এবার প্রথম শুনলাম কোভিড, এটা কিন্তু আগের থেকে গুগল কিন্তু কোনো নির্দিষ্ট প্লেসে বসে গুগলের এমপ্লয়িরা কাজ করে না, আমরা দেখেছি। এরপরে আমরা মূলত ডিসরাপশন যেটা আসে সেটা আমরা অলরেডি বলেছি যে সারা পৃথিবী কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাকশন, এবং এখন দেখেন ব্র্যান্ডটা দাঁড়িয়ে, ইউনিলিভারের কয়টা ফ্যাক্টরি নিজের আছে, তারা আউটসোর্সিং করে, এবং আরো তো উদাহরণ দিলামই, ওয়ার্ল্ড লার্জেস্ট ট্যাক্সি কোম্পানি উবার, ফেসবুক, এয়ারবিএনবি,
এয়ারবিএনবি, স্কাইপ এদের কথা বলেছি অলরেডি, আপনারা দেখেছেন। নেটফ্লিক্স এর কথা বলেছি, আলিবাবার কথা বলেছি। অ্যাকাউন্টিং প্রফেশনের চেঞ্জটা কিভাবে আসে? ডিসরাপশন, টেকনোলজিক্যাল ডিসরাপশনে এসে আপনার লোয়ার লেভেলের এমপ্লয়ীদের জন্য চ্যালেঞ্জিং হয়েছে, যারা ডেটা এন্ট্রিতে কাজ করে এবং রিপিটেড কাজ যারা করে, একই কাজ বারবার যারা করে, তাদের জবের চ্যালেঞ্জ আসছে। বাট যারা ম্যানেজমেন্ট লেভেলে বা যারা ফাইন্যান্সিয়াল এমটি, অ্যাকাউন্টিং এমটি অথবা লেজার এই লেভেলে কাজ করে, যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে পারে, ইন্টারপ্রেট করতে পারে, রেশিও অ্যানালাইসিস করতে পারে, ম্যানেজমেন্টকে এখান থেকে আউটপুট বের করে দিতে পারে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ভালো, টেকনোলজি ভালো বুঝে, টেকসেভি আছে, সফটওয়্যার বা এই ধরনের অটোমেশনের উপর নলেজ আছে, বিজনেস সেন্ট্রিক বিজনেস নলেজ কাজ করে, তারা কিন্তু ভালো করবে। এবং সেখানে আমরা একটা স্লাইডে, আপনাদের মনে আছে যে এই স্লাইডটার কথা বলেছিলাম যে আপনার এখানে টপ লেডারে চেঞ্জ আসবে, সেখানে হচ্ছে যে আসলে দ্য প্রোফাইলস এক্সপেরিয়েন্স অফ দ্য স্কিল সেট সিএফও দের কন্টিনিউয়াস চেঞ্জ হবে। এটা কোনো পার্টিকুলার আমি একবার শিখেছি শেষ না। আইএফআরএস যেমন প্রতি বছর কিছু চেঞ্জ আসে, ট্যাক্স লতে যেমন প্রতি বছর চেঞ্জ আসে, ভ্যাট লতে যেমন প্রতি বছরই চেঞ্জ আসে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টের সময়, ফাইন্যান্সিয়াল অর্থ যে মানে প্রতি বছর বাজেটের সময় যে আপনার আমাদের বাজেট আসে, এবং সাথে সাথে আপনার আমাদের একটা আমরা জানি যে সঙ্গে সঙ্গে ফিসক্যাল পলিসি চেঞ্জ হয়, ফিসক্যাল ইয়ার চেঞ্জ হয়, সঙ্গে সঙ্গে আমরা দেখি যে বিভিন্ন রকম মানে ট্যাক্স ভ্যাটের ল রেগুলেশনের চেঞ্জ আসে অর্থ আইনের মাধ্যমে। তো এই চেঞ্জ গুলোর সাথে অ্যাডাপটিভ হইতে হবে, অপারেশন লেভেল স্কিল বাড়াইতে হবে, ইন্টারপার্সোনাল স্কিল বাড়াইতে হবে। আপনার খালি টেকনিক্যাল নলেজ, আপনি ইঞ্জিনিয়ার শুধু ফ্যাক্টরি বুঝেন আর কিছু বুঝেন না, হবে না। তাকে আপনাকে কিছুটা এইচআর বুঝতে হবে, কিছুটা ফাইন্যান্স বুঝতে হবে, কিছুটা অ্যাডমিন বুঝতে হবে, টেকনোলজি নো হাউ শিখতে হবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো সিমিলারলি সিএফও প্রফেশনও কিন্তু চেঞ্জ হয়েছে, ট্র্যাডিশনাল সিএফওরা কিন্তু চ্যালেঞ্জিং হবে, রিওয়ার্ডিং কারা হবে। সেকেন্ডে আমরা এখানে বলেছি মোস্ট অর্গানাইজেশন নন ট্র্যাডিশনাল সিএফওস বিং প্যারাসুট ইন দ্য ফাইন্যান্স স্টাফ। ফাইন্যান্স স্টাফদের ভিতরে যারা হচ্ছে মানে যারা নন ট্র্যাডিশন হবে, তারা ট্র্যাডিশনালরা একটু চ্যালেঞ্জে পড়ে যাবে। নন ট্র্যাডিশনাল যারা ব্রেক করতে পারে, অলওয়েজ ব্রেক দ্য শ্যাকেল, যারা গ্লাস ডোর ব্রেক করতে পারে। আপনারা প্রিয়াঙ্কা চোপড়া একটা স্পিচ শুনবেন, সেটি হচ্ছে বলা হচ্ছে গ্লাস সিলিং ব্রেক, একটা স্পিচ আছে, খুব রিনাউন্ড স্পিচ। যারা কাচের যে সিলিং যারা ভাঙতে পারবে তারাই উন্নতি করবে, অপারেশনাল স্কিল বাড়াতে হবে। মিড লেভেলের জন্য চ্যালেঞ্জটা আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখানে তাদের সফিস্টিকেটেড টেকনোলজি সম্পর্কে জানতে হবে, বিজনেস পার্টনারিং এর চিন্তা তাদের করতে হবে। আদারওয়াইজ কিন্তু তারা মানে বিজনেস পার্টনারিং যদি তারা চিন্তায় না থাকে, তাদের যদি পার্টনারিং স্কিল গুলো যদি না আসে, বিজনেস পার্টনার স্কিল ইনক্লুডিং হাই ইমোশনাল ইন্টেলিজেন্সি আমরা অলরেডি করেছি, ইনক্লুডিং এরিয়াস মানে ইনফ্লুয়েন্সিং অ্যাক্রস দ্য জেন্ডার, নেশন অ্যান্ড অর্গানাইজেশনাল কালচার বুঝতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। আপনি যদি একটা অর্গানাইজেশনে ঢুকে যদি তার কালচার না বুঝেন, অর্গানাইজেশন কালচার না বুঝলে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার না বুঝতে পারলে কিন্তু ভালো করতে পারবেন না। সো এগুলো ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট। এবং এন্ট্রি লেভেলের জন্য চ্যালেঞ্জটা আরো বেশি, কারণ এখানে কিন্তু ওই যে বিপিও সার্ভিসের কথা বললাম, আমি যেমন আমাদের অর্গানাইজেশন বিস সলিউশন থেকে এবং সিএ ফার্ম থেকে অলরেডি 4টা অর্গানাইজেশনে, তার ভিতরে সেনাফি অ্যাভেন্টিজ আছে, সিটি স্ক্রিপ আছে, এরকম বড় বড় জায়গায় আমরা কিন্তু আমাদের পেরোলে তারা আমরা মান্থলি বিল করছি, আমাদের পেরোলে আমাদের এমপ্লয়িরা তাদের এখানে কাজ করছে বিজনেস প্রসেস আউটসোর্সিং এর একটা পার্ট হিসেবে। সেখানে কিন্তু এন্ট্রি লেভেলের চ্যালেঞ্জটা অনেক বেশি। এরপরে আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে যে ফাইনালি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে ফোকাস এরিয়া কি, ফাইন্যান্স প্রফেশনালদের ফোকাস এরিয়া হচ্ছে ফোকাস অন দ্য স্টেক হোল্ডার্স রিলেশনশিপ। আপনি কিন্তু আপনার যেটাকে বলে 360 ডিগ্রি রিলেশন করতে হবে, আপনার বস, আপনার বোর্ড, আপনার অর্গানাইজেশনের আপনার লোয়ার লেভেল। এখন কিন্তু অ্যাপ্রাইজাল, ইয়ারলি অ্যাপ্রাইজাল শুধুমাত্র কিন্তু আপনার বস থেকেই নেওয়া হয় না, 360 পিয়ার গ্রুপ, আপনার একই প্যারালে আপনি ম্যানেজার, আদার ম্যানেজার থেকে ফিডব্যাক নেওয়া হবে, আপনার বস ডিজিএম জিএম বা সিএফও ওনার কাছ থেকে নেওয়া হবে, আপনার আশেপাশের ম্যানেজার সিনিয়র ম্যানেজার থেকে নেওয়া হবে, আবার আপনার এক্সিকিউটিভ আপনার আন্ডারে যারা আছে ডেপুটি ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সিকিউটিভ তাদের থেকেও ফিডব্যাক নেওয়া হয়। এখনকার ফিডব্যাকটা নেয় 360 ডিগ্রি। সো স্টেক হোল্ডার রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফোকাস অন দ্য ইনোভেশন অ্যান্ড টেকনোলজি। প্রতি মুহূর্তে কিন্তু নিজেকে চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে, আপগ্রেড করতে হবে। এই যে আমরা কোর্সটা করতে আসছি, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ শেষ করে ফেলছেন, অনেকদিন হয়েছে, ফার্স্ট ব্যাচ তো মনে হয় 1 বছর হয়ে গেল, তারপরেও আজকে কিন্তু আপনাদের পার্টিসিপেশন আমাকে এনকারেজ করে যে আসলে একটা জিনিস নিয়ে আলাপ করলাম, এখানে কেউ ট্রেনার বা প্রেজেন্টার না, আমরা নিজেরা ডিসকাস করছি। ফোকাস অন এক্সপান্ডেড ফাইন্যান্সিয়াল স্কিল সেট, যেমন আইএফআরএস এর বই বেরিয়েছে, আপনারা অনেকেই বই নিয়েছেন, পড়ছেন। এই যে নলেজটা প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্টের সময় যে চেঞ্জ গুলো আসে, ট্যাক্স ব্যাটার আমরা দেখি, ফিসক্যাল পলিসি গুলো দেখি, বাজেট চেঞ্জের এগুলো দেখি, দ্যাট ইজ দ্য থিংস আপনাকে চেঞ্জ করতে হবে।
আর এটা কি ক্লাউড টেকনোলজি ইজ এ গেম চেঞ্জার ফর অ্যাকাউন্টেন্ট। এখন যেটা হয়, আমার সার্ভার কিন্তু আমার অফিসে আর নাই, কারোর সার্ভারই কারোর অফিসে থাকে না, সার্ভার কিন্তু এখন ক্লাউডে রাখা আছে, অতএব ডেটা কিন্তু আকাশে ভাসছে। সো এই জায়গায় আপনার চেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। So this was the very brief presentation of mine today. টপিকসটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে হয়তো আপনার অ্যাটলিস্ট 5-7-10 ঘন্টাও আলাপ করা যায়, এবং আলাপ করার মতো ডিসকাশন করার মতো যথেষ্ট এলিমেন্ট এখানে আছে। বাট উইদিন ভেরি শর্ট টাইম, কোন 1 ঘন্টা বা 1 ঘন্টা আমি একটু ডিসকাশন করলাম। এখন আমার মনে হয় লুইন, আপনি কাইন্ডলি সবকে মিউটেড করে দেন যারা কোশ্চেন করবেন। আমার মনে হয় সর্বোচ্চ 5টা কোশ্চেন আমরা নিতে পারি বা 5টা ডিসকাশন আমরা রাখতে পারি। আমার মনে হয় যে উইদিন 10 মিনিটস আমরা এটা শেষ করতে পারি, কারণ এখন এশার নামাজের সময় হয়ে গেছে। লুইন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে সবাইকে এটা আনমিউট করেন। কে কথা বলবেন? আগে কি ইমতিয়াজ সাহেব কথা বলবেন? ফার্স্ট ব্যাচের যারা আছে, ইমতিয়াজ সাহেব আছে, তারপরে মফিজ সাহেব আছে, আব্দুর রাকিব রাব্বি আছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাচের কারা কারা আছে? আমি ফার্স্ট ব্যাচে যারা যারা আছে তারা, কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি প্লিজ। জি স্যার, আমরা আমাদের এই যে এটা হলো স্যার, এটা আরেকটু কন্টিনিউ করা যায় কিনা, বা দুই একটা সেশন আবার একটু বাড়ালে হয়তো আমরা আরেকটু রিচ হতে পারতাম। এটা আমার কোনো কোশ্চেন না স্যার, জাস্ট কমেন্টস করলাম। আচ্ছা, আপনার কোশ্চেনটা হচ্ছে এই ধরনের সেশন বাড়াতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা পয়েন্ট। হ্যাঁ লুইন, এটা আপনি একটু নোট রেখেন, আমি মাথায় থাকবে, অসুবিধা নেই। আর কে কথা বলবে? আমি মফিজুর রহমান বলতেছি। আসলে যেটা আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অলরেডি আমরা ঢুকে গেছি, যেহেতু 2000 থেকেই। আসলে আমরা যারা সিএফও কোর্স গুলো করতেছি, আমাদের যেমন ওটার পাশাপাশিও আমরা কিছুটা টেকনোলজির সাথে অলরেডি আমরা ইন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আছে। এর মধ্যে আমিও একটা, যেমন আমার কাছে খুব ইন্টারেস্টিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা নিয়ে আমি অলরেডি স্টাডি করতেছি। যেমন আমেরিকান থেকে একটা আমি পাইথন ল্যাঙ্গুয়েজটা অলরেডি কমপ্লিট করছি। এরপর ওদের বিগ ডাটা, মেশিন লার্নিং এগুলো আসতেছে ওদের প্রসেসে ওয়ান বাই ওয়ান। আমি চেষ্টা করবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমারও খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যেভাবে চেঞ্জ আসতেছে অ্যাকচুয়ালি প্রতি সেকেন্ডে চেঞ্জ। যেমন আমি একটা কথা শুনছি আগে, সেটা হচ্ছে যে সবকিছুই পরিবর্তন হচ্ছে, বাট কোন জিনিসটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে চেঞ্জ। সেটাই চেঞ্জ, চেঞ্জটাই কনস্ট্যান্ট আছে, সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা কথা আমি খুব পছন্দ করি, কথাটা খুবই আমার পছন্দের একটা কথা। হ্যাঁ, তো এখন আসলে সবকিছু চেঞ্জের সাথে আমাদেরও আসলে চেঞ্জ করে আসতে হবে। আপনি ইউটিউব চ্যানেল নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলগুলো আমি মাঝে মধ্যে দেখি, তবে একটু লেন্থটা বেশি, আর একটু শর্ট করা যায় কিনা, কারণ হচ্ছে সবাই এখন শর্ট চায়। লাস্ট দুটো ভিডিও দেখবেন 8-10 মিনিট নিয়ে। না হ্যাঁ, আমার একটা ইয়া ছিল আর কি, ওটাতে যাতে 8-10 মিনিটে হয়। মানুষ বেশি শুনতে চায় না, অল্প শুনে মানুষ ওইটাকে ক্যাপচার করতে পারে, বাট বেশি শুনলে বোরিং হয়ে যায়, পরবর্তীতে আর কন্টিনিউ করে না, দেখা যাচ্ছে হয় টেনে ইয়া করে। তো আছে ক্লাসের ভিডিও, তো ওটা আসলে শর্ট করা যায় না। আর আমি যেটা নিজে তৈরি করি ওটা কিন্তু 8-10 মিনিটই আছে। হ্যাঁ, তবে আপনার পরামর্শটা অনেকেই বলেছে আমাকে, আমি ঠিক আছে, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আর স্যার আমার একটু কথা, আমি ওই যেটা প্রথমে বলেছিলাম সেটা একটু আবার একটু কন্টিনিউ করি স্যার। আমি মফিজ ভাইয়ের সাথে কথা বলে আমরা ভেরি সুন একটা কারিকুলাম আপনাকে পাঠিয়ে দেব। আমরা চাই যে স্যার এই জিনিসটাকে সিএফও কোর্সের মধ্যে আমরা ইনক্লুড করে ফেলবো, কারণ হলো যে আমাদের ওখানে কিছু কিছু জিনিস ছিল স্যার, যেমন লিডারশিপের কিছু আছে, তো সেগুলোকে একটু শর্ট করে যদি নিয়ে আসা যায় সবাই বেশ নিয়ে আসতে পারবো, লিডারশিপই আনতে পারবো। পরে প্রয়োজনে একদম চ্যাপ্টার পরে কোর্স আকারে পরে আনলাম, আগে চ্যাপ্টার আকারে আনলাম, ঠিক আছে? ওকে স্যার, আচ্ছা, আমি কাজ করতেছি স্যার। ফ্যান্টাস্টিক। আরেকটা জিনিস ছিল স্যার, আমি একটু বলি, আমার কারেন্ট চলে গেছিল তো তাই আসছিলাম না। যেটা হলো যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সিসার ব্যাপারে। আমাদের এখান থেকে কেউ কি সিসার ব্যাপারে কি আগানো যাচ্ছে? আমরা করতে পারি একসাথে, আমি এটা উদ্যোগ নিতে পারি, আপনাদেরকে ক্লাস করালাম, বা আমার কিছুটা আগ্রহ আছে, যেহেতু আপনার সিসা কিন্তু সম্পৃক্ত। আপনি যে এই যে মেশিন লার্নিং পড়ছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছেন না, বিগ ডেটা একটা অংশ, সিসার একটা অংশ, এটা জানি না। এখন আমাদের এখানে কি
আমরা করি, এটা একটা সেশন করি, আমরাই একটা ধরেন 15টা বা 10টা ক্লাসের একজন এক্সপার্টকে আনি, কিছুটা আমরা নিজেরা করলাম, আবার এক্সপার্ট দিয়ে কিছু করালাম, দুইটা পার্টে আমরা অনলাইনে শুরু করি, অসুবিধা কি, শুরু করি আমরা নিজের স্টাডি শুরু করি। ওকে, জি জি করতে জি। পারি। আচ্ছা, আপনি যেটা বলছেন যে এসএপি নিয়ে যে একটা থিঙ্কিং আছে আপনার, সেটাকে একটু শেয়ার করবেন? মানে শেয়ারটা এরকম, এসিপি না, আমার শেয়ারটা আইডিয়াটা এরকম, সেটা হচ্ছে ফার্স্ট ব্যাচের যারা অলরেডি আছে তাদের একটা কমন একটা ইন্টারেস্ট শো করতে আমরা বলবো ফর্মালি, বা আপনারা ফর্মালি, এটাই ধরেন ফর্মাল হয়ে গেল, এটাই বলে ফেললাম, আর দরকার নেই। সেটা হচ্ছে লেটসে এক একটা এরিয়া আপনি নিবেন, যেমন কেউ হয়তো নিল যে সে ট্রেনার হবে, ঠিক আছে, তাহলে Yes. আমাদের যারা আছে তাদের ভিতরে একজনকে দুজনকে আমরা ট্রেনার হিসেবে রাজি করলাম, আমাদের প্রচুর ট্রেনিং কোর্স হয়, আমাদের ক্লাস নিতে হয়, একজন দুজনকে আমরা তৈরি করলাম, তার আন্ডারে ফোর্থ ফিফথ ব্যাচে একজন থাকলো, দুজন নতুনদের, তাদেরকে আমরা প্রেজেন্টেশন স্কিল এক্সপার্ট করলাম। আচ্ছা, একজন গেল, দুইজন, এরপরে একজন গেল যে এসিপি প্রজেক্টে কাজ করতে চায়, তাকে এসিপি তে আরো অ্যাডভান্স লেভেলে নলেজ দিয়ে সে যাতে করে আমাদের এখানে ক্লাসগুলো নিতে পারে। ইভেন আমরা যে টুকটাক কাজ নেই, বিশ সলিউশন থেকে আমি অলরেডি 2টা প্রজেক্টে কাজ করেছি, এখন কোনো প্রজেক্ট নেই, 2টাই শেষ হয়ে গেছে, তখন আমি কিন্তু বাইরে থেকে ম্যান পাওয়ার হায়ার করতে হয়েছে। আপনাদের ক্লাস নিয়েছিল কিনা জানেন, লুৎফর নামে একটা ছেলে, লুৎফরকে আমি হায়ার করে কাজ করে হয়েছে, আমাদের আশরাফের যে কাজ, আমরা এখানে চাচ্ছি গেল 2টা। তৃতীয় হতে পারে যে শুধুমাত্র সে সবই জানবে বা ট্যাক্সের উপর এক্সপার্ট হবে, তাকেও একটা হতে পারে। চতুর্থ হতে পারে ব্যাংকের উপরে। ফিফথ হতে পারে যে সে হচ্ছে কোম্পানি সেক্রেটারিয়াল প্রফেশনে কাজ করবে, একদম সে খুব এক্সপার্ট, অন্যগুলো জানবে, বাট সেক্রেটারিয়াল কনসালটেন্সি গুলো যেন সে নিজে করতে পারে এবং সে যাতে করে আরো কিছু লোক তৈরি করতে পারে, প্লাস আমাদের কোর্সেও ক্লাস নিতে পারে। তারপরে হতে পারে হচ্ছে বিজনেস প্ল্যানিং অ্যানালাইসিস, দ্যাট ইজ হচ্ছে কস্টিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, বাজেটিং, এই কয়েকটা আরেকটা হচ্ছে আইএফআরএস আইএস। এই কটা এরিয়াতে যারা যারা ইন্টারেস্ট শো করবে, একটা ছোট টিম থাকবে, সে হয়তো, আমি তো থাকবোই, কিন্তু ফার্স্ট ব্যাচের কাউকে মেন্টর হইতে হবে, সে তার টিমমেটদেরকে তৈরি করবে, নিজে নিজে প্রেজেন্টেশন করবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদা থাকবে, সেই গ্রুপে আমি, লেটস সে মফিজ সাহেব, আমি ফিফথ সিক্স ব্যাচের একজন দুইজন আর সিক্স ব্যাচের একজন, এই আমরা কয়েকটা থাকবো, আমরা এই রিলেটেড রিসোর্স গুলো শেয়ার করবো। এই যে ইমতিয়াজ সাহেব যেটা বললেন, অলরেডি তারা একটা কোর্স করছেন সিএমএ অস্ট্রেলিয়া থেকে, একটা হইতে পারে যে আপনারা দুজন লিড নিলেন, আমরা একটা টিম থাকলো। আমি এককভাবে সময়ও যেমনি দিতে পারবো না, এককভাবে সম্ভবও না, আসলে সম্ভব না। সেই জন্য আমি চাচ্ছি, যেহেতু ইউ আর অলরেডি কোয়ালিফাইড, হ্যাঁ, এবং আমি একটু অবাক হয়েছি যে আমরা ফিজিক্যালি হ্যান্ড ওভার সিরিমনিটা করতে পারি নাই, কিন্তু আপনারা সবাই কিন্তু প্রোফাইলটা এখনো দেন না, অনেকেই দিচ্ছেন, হ্যাঁ, প্রোফাইলটা দিলে আমরা কিন্তু এখন যেহেতু লকডাউন উঠে গেছে মোটামুটি, এখন কিন্তু আমরা আমাদের সিএফও, ডাইরেক্টরি, সেক্রেটারি, পাঁচটা তো শুধুমাত্র ছিল যারা অলরেডি সিএফও, এখনটা আমাদের যারা কোয়ালিফাইড তারা থাকবে, সঙ্গে আমরা যারা সিএফও তারা, এই প্রোফাইল গুলো আপনি শেয়ার করে দেন। আর ওই আইডিয়াটা হচ্ছে এক একজন এক এক এরিয়াটা আপনারা নিজেরা চয়েস করেন, আমাকে হোয়াটসঅ্যাপে জানাই দেন যে আমি এই এরিয়াতে কাজ করতে চাই, হ্যাঁ, পরে আমি প্রয়োজনে একটু কথা বলে ওয়ান টু ওয়ান কথা বলে সেট করবো, এটা আমার কথা ছিল। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, জি জি। আর কেউ সেকেন্ড ব্যাচের কেউ আছে, মানে ফার্স্ট ব্যাচের সবাই মোটামুটি রাব্বির সাথে। জি স্যার, হ্যালো আতিকুর রহমান বলছি স্যার। আতিক, কেমন আছেন? অনেকদিন দেখা হ্যালো। জি স্যার, ভালো আছেন? অনেকদিন পর দেখলাম স্যার আপনাকে। আপনার চেহারা দেখা যাচ্ছে না, আমাকে ইয়েতে ইউটিউবে দেখেন না? জি, আপনাকে ইউটিউবে দেখি স্যার, কিন্তু এভাবে তো এমনি তো দেখি না, কিন্তু স্যার আজকে একটু কথা বলতে চাই, সরাসরি ইউটিউব দেখতে পারতেছি। অনেকদিন হয়েছে কমিউনিকেশন নাই স্যার। কি অবস্থা? আপনিও চিন্তা করেন যে কোন এরিয়াতে কাজ করবেন। এই যে আমাদের মফিজ সাহেব যেরকম বললো যে আমরা কি কাজ করতে পারি, মানে একটা সহজ কথা হচ্ছে, কেউ কাউকে, চ্যালেঞ্জিং সিচুয়েশন, কেমন আছে আমি জানি না, অনেকেই কিন্তু সামনে জব লস হবে, স্যালারি কমে যাবে, অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। এখন যদি আমরা নিজেদের ভিতরে একটা যোগাযোগ বাড়াই, এবং যোগাযোগ শুধু আড্ডা গল্প না, নলেজ বাড়ানোর জন্য, কানেকশনের জন্য, তারপরে কিভাবে আমরা নতুন করে নিজেদেরকে, এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে যে কথা বললাম, আপনি দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টিং প্রফেশন কিন্তু হিউজলি ইম্প্যাক্টেড হবে। সেই জায়গায় এসে এই যে উনি যেমন, আমি বলার সঙ্গে সঙ্গে কিন্তু মফিজ সাহেব খুব পজিটিভ রিপ্লাই দিল যে উনি একটা টপিক চুজ করে সেটার উপর ইন্টারেস্ট করবে, আমি জানি ওনারা খুব প্রোঅ্যাক্টিভ মানুষ, আপনি করবে আমি জানি, কিন্তু আপনারাও সেকেন্ড ব্যাচ থেকেও এরকম চিন্তা করেন, প্রয়োজনে ফার্স্ট ব্যাচের কারোর সাথে থাকলেন প্রথমবার, অসুবিধা নেই, অথবা আপনারা নিজেরা আবার একটা লিড দিলেন যদি আমরা পারি, মোটামুটি একটা টিম করে 4-5 জনের একটা টিম, এক একটা, এবং তারা আমাদের যে নতুন সিক্স ব্যাচের আজকে অলরেডি 5-6 জন এখানে আছে, ওই ক্লাসগুলো আমি চাচ্ছি যে শুরুতে আমি নিলেও অ্যাটলিস্ট আপনাদের থেকে একটা দুইটা ক্লাস নিয়ে শুরু করতে হবে, হ্যাঁ, জানি যে আমাদের
এদের প্রথম দিকে হয়তো অতটা ভালো হবে না, হয়তো আমি পড়াই, আমি অলরেডি ক্লাস নেই সেই 16 বছর ধরে। এখন যিনি আজকে নেওয়া শুরু করবেন আমার 16 বছরের সাথে তো কম্পেয়ার হবে না, উনি 1 বছরের, কিন্তু শুরু তো করতে হবে একটা সাম পয়েন্ট অফ টাইমে তো শুরু করতে হবে, আদারওয়াইজ তো শুরু হবে না। স্যার আমি মানে জানতে স্যার যে এখানে যে ট্যাক্স ভ্যাট এর কথা যেটা বলেন আর এসবিটা, এই ব্যাপারটা নিয়ে স্যার একটু ডিপলি আমাদের এখানে যদি কোনো একটা সেশন হতো তাহলে বেটার হতো, মানে একটু লেন্দি প্রসেস যদি হতো, এসবিটা যদি একটু লেন্দি প্রসেস করা হতো, যেমন শর্টকাট প্রসেস এসবি করলে। আতিক, জি স্যার। আমি জি স্যার। আপনি একটা এরিয়া চুজ করেন, চুজ করে আমার তো নাম্বার আছে দেয়া আছে, প্রয়োজনে আমি আবার দিয়ে দেবো সব গ্রুপে আমার নাম্বারটা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা এসএমএস এ বলেন যে আপনি কোনটা নিয়ে স্পেশালাইজেশন চান। কারণ সহজ কথা বলি, যদি আপনি এভারেজ হইতে চান সব বিষয় দ্যাট ইজ গুড, বাট এভারেজ সবকিছু জানতে হবে, বাট স্পেশালাইজেশন লাগবে একটা এরিয়া। দেখেন আমি এত বিষয় নিয়ে কথা বলি, একটা বিষয় আমি কিন্তু নিজেকে স্পেশালাইজেশনের জায়গায় রাখার চেষ্টা করতেছি। কেউ বলতো কোন এরিয়া বলেন তো, এনিওয়ান? আইএফআরএস। আইএফআরএস, রাইট, এই তো রাব্বি ঠিক বলছেন, ওইটা নিয়ে কিন্তু আমার ড্রিম, অন্যগুলো করি হ্যাঁ, কিন্তু আইএফআরএস ইজ মাই এরিয়া। তো আপনি দেখেন আজকে যদি আপনি জেনে আপনি হবেন যে আমাদের অন্তত সপ্তাহে 10টা ফোন পাই, তার ভিতরে কোয়ালিফাইড প্রচুর আছে, তারা কিন্তু আইএফআরএস এর ভালো ফোন দেয়। সব 10টার ভিতরে যে 8টা ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারি, 2টার অ্যান্সার দিতে পারি না, এটাও কিন্তু একটা মজার বিষয়। 2টা কিন্তু আমাকে ঘাটতে হয়, দেখতে হয়, বুঝতে হয় এবং তার সাথে নলেজ শেয়ার করি। তো আপনি একটা এরিয়া সেট করেন, কোন এরিয়াটা আপনি নেবেন, এই আর কি। আর কেউ? আমরা 5 মিনিট কথা বলবো। আর কেউ আছেন মানে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ বা নতুনরা কেউ একদম মানে 6 ব্যাচের কেউ কি আছে? 6 ব্যাচ। আসসালামু আলাইকুম স্যার। কোন ফার্স্ট ব্যাচের স্যার, আমি লোকনাথ শাহ, আমার নামটা আসছে না মনে হয়। লোকনাথ, কেমন আছেন লোকনাথ? আপনার এখানে আসছে ইজি6, আপনার নামটা সেট করতে পারেন না? সেট করে হ্যাঁ, নামটা আসছে না। ভালো লাগছে আপনাকে দেখতে, ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। লোকনাথ বলেন, না 1 মিনিট করেন। না স্যার, আপনি যেভাবে বললেন এবং যেভাবে সিভিটা করলেন দেখে আমরা উপকৃত হলাম, এবং পাশাপাশি একটা নিজের স্পেশালাইজড হওয়ার একটা সুযোগও তৈরি হলো সামনে, যদি আমরা এখানে অ্যাচিভ করতে চাই। তাই শরীফুল কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি ভালো আছেন? কোন ব্যাচে? আসসালামু আলাইকুম স্যার। ফোর্থ ব্যাচ স্যার। শরীফুল ফোর্থ ব্যাচ। রাসেল কোন ব্যাচে? মাজহারুল ইসলাম রাসেল স্যার, সেকেন্ড ব্যাচ। রাসেল, হ্যাঁ মাজার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তালহা, আবু তালহা 6 ব্যাচ। আসসালামু আলাইকুম স্যার, আমি 6 ব্যাচের স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমারটা হচ্ছে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড কোয়ান্টাম কম্পিউটিং, এই দুটো সম্বন্ধে একটু স্যার এক মিনিটে একটু ব্রিফ করতেন। আমি কোয়ান্টাম কম্পিউটিং শব্দটা ফার্স্ট টাইম শুনতেছি আর কি, এই কারণে একটু স্যার জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি হচ্ছে, যেমন ধরেন আপনি তালহা শুনেন যে অ্যালেক্সা নামে একটা যন্ত্রের নাম শুনেছেন? অ্যালেক্সা না স্যার, গুগলই সম্ভবত। সুপিয়া বলতে পারে। সোফিয়ার আগে অ্যালেক্সা আসছে, না, অ্যালেক্সা ছিল আজ থেকে গুগল কোম্পানি একটা ডিভাইস, বুঝছেন তাল্লা? সেই ডিভাইসে আপনার অনেক কিছু নলেজ দেয়া আছে, গুগলের মতো। গুগল কথা বললে যা হয়, ধরেন আপনি জানতে চাইলেন, আপনি অ্যালেক্সাকে জিজ্ঞেস করলেন যে মফিজুর রহমান, এখন মফিজ ভাইয়ের প্রোফাইল যদি থাকে গুগলে, মফিজ ভাইয়ের ইউটিউব চ্যানেল থাকে, মফিজ ভাইয়ের লিঙ্কডইন থাকে, ফেসবুক থাকে, অ্যালেক্সা বলে দিবে যে মফিজুর রহমান কাজ করতে XYZ গ্রুপে, উনি একজন কোয়ালিফাইড, সীমা কোয়ালিফাইড, সিএফ অস্ট্রেলিয়া কোয়ালিফাইড, ঠিক আছে, এবং সিএফ ফোকাস ফার্স্ট ব্যাচে যদি লিখে থাকে উনি। তার মানে এই যে আর্টিফিশিয়াল একটা বলে দিচ্ছে, এটা বলে আর্টিফিশিয়াল। আরেকটা স্যার কোয়ান্টাম কম্পিউটিং, এগুলো আসলে এটা হচ্ছে প্রত্যেকটাই আসলে, আমরা তো অ্যাকাউন্টেন্ট, আমরা তো এক্সপার্ট লেভেলে জানি না, বাট আপনি যেটা বলছেন সেটি হচ্ছে আমি যেটা আমার মতো করে বলার চেষ্টা করছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার টপিকটা আমি যেটা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনার শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি। কম্পিউটার কিন্তু আপনার কোনো, আমি এ বললে কিন্তু কম্পিউটার এ বোঝে না, কম্পিউটার বুঝে হচ্ছে 1 0 1 0, এটাকে
জিরো Binary কোডিং কোডিং যেটা কোডিং, রাইট। বাইনারি কোড। তো যখন আপনি এ লিখছেন, আপনি যখন আপনার ইন্টারফেস আপনি যখন দেখছেন হচ্ছে এ, যখন এ চাপছেন যখন কম্পিউটার কিন্তু কম্পিউটিং করছে হচ্ছে 65, এবং 65 কিন্তু 65 না, 101010 করে আপনার এটাকে বলে হচ্ছে বাইনারি নিয়ে তারা Binary এটাকে coding। প্রোগ্রামিং করছে, ঠিক আছে, এটা বলে আর কি। এটার জটিল বিষয় আমারও একদম এক্সপার্ট লেভেলের নলেজ নাই, আপনার সাথে আমি আরেকটু পরে শেয়ার করতে পারবো। বাট ইনিশিয়ালি জানলেন যেটা হচ্ছে যে কম্পিউটার একটা মানে আপনি যেটা ইন্টারফেসে যা দেখছেন এর ভিতরে কিন্তু ভিন্ন জিনিস। আপনি যখন এসিপি দেখেন, এসিপি বা কোনো সফটওয়্যারে যখন আপনি এন্ট্রি দেন, এর ভিতরে কিন্তু একটা ডেটা টেবিল কাজ করে। ডেটা টেবিলে কিন্তু হাজার হাজার কলাম, হাজার হাজার রো, ঠিক আছে। সো মোটামুটি বুঝালাম এত ডিটেইল, আর এত ডিটেইল আসলে আমরা ওই যে যেমন বললো মফিজ ভাই বলছিল, আমাদের মফিজুর রহমান সাহেব বলছিল যে আমাদের কিন্তু এই বিষয়ে জানতে হবে, আমার নিজেরও কিন্তু অনেক লার্নিং এর এখানে আছে, আমাদের নিতে হবে, ঠিক আছে। তারপরে আমি জাস্ট উইন্ডো ওপেন করলাম আজকে, আজকে কিন্তু ডিসকাশন হলো, আপনি জানতে পারলেন, আপনারা এটা পিডিএফ এ পেয়ে যাবেন, এটা নিয়ে স্টাডি করবেন। হ্যাঁ দোলা বলেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আসলে ঈদের পরে আবার সবাই একসাথে দেখা হওয়া ভালো লাগছে, একদম 1 to 6 বেত একসাথে দেখা প্লাস শোনা। আর আজকে আসলে খুব ভালো কিছু বিষয় নিয়ে ডিসকাস হলো, যেমন আরেকটা যে কনসেপ্ট আপনি শেয়ার করলেন যে বিভিন্ন এরিয়াতে কাজ করা, যেরকম ট্রেনার, ট্যাক্সের বিষয়ে, তারপর হচ্ছে সেক্রেটারি কনসালটেন্সির বিষয়গুলোকে আমরা কি এটার সাথে পার্টিসিপেট তো হতে পারি, তাই না স্যার? অবশ্যই অবশ্যই লিড দিবে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ, কিন্তু আপনারা থাকবেন, হ্যাঁ আপনারা সাথে থাকবেন। তারপর আবার কি হবে, যখন ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ শেষ হবে পরে আপনি আবার জুনিয়র ব্যাচদের নিয়ে আপনি লিড দিতে পারবেন, ঠিক আছে, কন্টিনিউয়াস। স্যার আমার হচ্ছে যেমন জানা ছিল যে ধরেন একজন সে ট্রেনার হিসেবে লিড দিতে যাচ্ছে, তো আমি যদি তার সাথে অ্যাড হতে চাই তাহলে আমি হচ্ছে যে তাকে কি ধরনের হেল্প করতে পারি, বা তার এই ক্ষেত্রে ওটা হচ্ছে কি আমি যেটা তাকে শেয়ার করব। এই আইডিয়াটা কনসিভ করেছি আমি মাত্র 1 ঘন্টা আগে। আমি আপনাদের সাথে আপনাদের প্রোগ্রামের চিন্তা করে মাথায় আসছে আইডিয়াটা, আমার লিখতে হবে, একটু বুঝতে হবে, সিনিয়রদের সাথে শামীম সাহেব আছে, শামীম সাহেবের সাথে আলাপ করতে হবে, তারপরে আমি একটু ইমতিয়াজ সাহেব, মফিজ সাহেব, আমাদের রাকিব রাব্বি ওদের সাথে আলাপ করব, করে বিষয়টা একটা গাইডলাইন তৈরি করব যে কিভাবে জিনিসটা হবে। সব গ্রুপে আমি থাকবো, বাট কনসার্নটা তো এটা কিভাবে হবে কি হবে আমরা আরেকটু ওয়ার্কআউট করি। একদম জাস্ট ইনিশিয়ালি আইডিয়াটা আসছে, আর আমি হচ্ছে কি সব সঙ্গে সঙ্গে শেয়ার করে দিই আপনাদের সঙ্গে। শেয়ার করলে আইডিয়া কিন্তু আরো ডিফারেন্ট আইডিয়া আসে, হ্যাঁ, এই কারণে আমার আইডিয়াটা শেয়ার করলাম, অন্যরা অ্যাকসেপ্ট করছে ইনিশিয়ালি, বাট এটার মডালিটি কিভাবে হবে আমরা একটু দেখবো, ঠিক আছে। থ্যাংক ইউ দোলা। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে থ্যাংক ইউ। আর কে কথা বলবে? কেউ কথা বলতে চায়? আর স্যার আমার একটা কথা ছিল। রাব্বি জি স্যার, সেটা হচ্ছে যেহেতু 6 ব্যাচ আমাদের শুরু হয়েছে এবং যে স্যার যেহেতু 4th রেগুলেশন আমরা জয়েন করছি, যেহেতু আমাদের মনে হচ্ছে অটোমেশনে আমাদের কাজ করতে হবে বেশিরভাগ, আর তাছাড়া যেহেতু স্যার আমাদের ফিনটেকে কিন্তু আমাদের টালিটা শেখানো হয়, টালি এবং এক্সেল, তো টালির মতোই কিন্তু স্যার অনেকটা কাছাকাছি ব্যবহার হয় বা কাজগুলো কাছাকাছির মতো কুইক বুকস এন্ড জিরো অ্যাকাউন্টিং। একদম, আপনি একদম ঠিক করে ফেলছেন। আপনি মাঝে মধ্যে একটা লেখা দিছিলেন, অলরেডি আমরা কুইক বুকের জন্য কাজ শুরু করছি, কুইক বুকের বাংলাদেশের ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া প্লাস কাজ করা, জিরো অ্যাকাউন্টিং এরটা করতে হবে। আমরা জিরো কিন্তু অলরেডি কুইক বুকের উপরে অলরেডি আমরা আনার প্ল্যান করছি। ভেরি গুড আইডিয়া। স্যার সাথে আমার কথা হয়েছিল স্যার একবার, তো যেহেতু স্যার 6 ব্যাচ স্যার আপকামিং, মনে হয় স্যার ওদের সাথে এটা অ্যাটাচ করে দিলে তারা স্যার কুইকলি লার্ন করতে পারবে বিষয়টা। এটা স্যার একটু আপনি বিবেচনা নিলে স্যার ভালো হয় সবার জন্য। লিমিটেশন হচ্ছে ক্লাসের লিমিটেশন আছে তো সংখ্যায়, বাট তারপরে আমরা কি করতে পারি দেখি। তবে এখন অনলাইনে হয় কিছুটা সুবিধা হবে, হ্যাঁ, ফিজিক্যাল ক্লাসের থেকে। স্যার ক্লাসের যেটা লিমিটেশন বলছেন সেটা হলো ক্লাসে অনলাইনে না হয়ে যদি ফিজিক্যালিও হয়, তো ক্লাসে আসলে দেখা যাবে যে স্যার সবাই হয়তো ইন্টারেস্ট নিয়ে প্রথম ক্লাসটা করবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। যারা শিখতে চায়, আমার মধ্যে যদি শিখার ইন্টেনশন থাকে আমিই যাব, অন্য কেউই হয়তো যাবে না, আবার হয়তো বা আমি প্রথমে বলছি যাওয়ার জন্য আমিই যাব না, অন্যরা আসছে। সো আমাদের যে ক্লাসের সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওইটা আমি বলছিলাম অন্য কথা, যেহেতু আপনারা সিনিয়র বুঝবেন, সেটা হচ্ছে আমি কিন্তু ক্লাস নাম্বার অফ ক্লাস বলছি। ধরেন আমরা একটা ক্লাসের জন্য বোধহয় 4000 টাকা করে নেই, তারপরেও ধরেন কিছু মানে ইন জেনারেল কিছু কনসেশন করতে হয়, সবার ইকোনমিক একরকম না,
তারপরে হচ্ছে যে টিচার রেমুনারেশন, যেমন ধরেন নরমালি আমরা যে মানে টিচার আনি, ধরেন আপনার মনে আছে যে আমরা এই যদি মুন্সি বাবু ভাই অথবা যদি আমরা যিশু তরফদার, হ্যাঁ, তারপরে আমরা যদি তারেকের, ইভেন আমি আমারটা বাদ দিলাম, আমি তো আসলে আপনাদের সাথেই আছি এই জন্য বিশেষ ইয়ে না, তারেক কামাল বা তারেক, ইভেন ওই যে হুদাবাসিদ, ওরা কিন্তু হাইলি ডিমান্ডিং। তাদের যে পার ক্লাসের যে রেমুনারেশন আপনি এখন অনেক বেড়ে গেছে আগের তুলনায়। এটা যাই হোক বিভিন্ন কারণেই বেড়েছে, লজিক্যাল আছে এবং তারা ডিজার্ভ করে। দেখা যাবে ধরেন আপনি যদি একটা সেশন একটা সাবজেক্টের উপরে 8 থেকে 10টা ক্লাস রাখেন, যখন এটারে আপনার 15টা হয়ে যাবে তখন কিন্তু ওইটাতে আবার ডিফারেন্ট। তো সেটা একটা মেকানিজম। অবশ্যই যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো আপনার চ্যালেঞ্জটা একটা অপরচুনিটিও বটে, তাই না? নিশ্চয়ই একটা বের করতে হবে এই আর কি। যেমন এসিপির ক্লাসে দেখেন আমরা কোনোভাবেই কিন্তু 8টা 10টায় পারি না, এসিপি কিন্তু 12টা চলেই যায়। হ্যাঁ, ইভেন মনির যখন ইয়ে নিত এক্সেল, বা মাহবুব নিত, আমাদের মাহবুবুল আলম বা মনির, ওরা কিন্তু খুব ভালো ক্লাস নেয়, বাংলাদেশেরই বেস। আমি এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে আপনারা মোটামুটি ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ বা যারা ক্লাস পেয়েছেন এই সেক্টরের বেস্ট টিচাররা পেয়েছেন মোটামুটি লেভেলে। বাট তারপরে তো লিমিটেশন থাকে। সবাই, অনেকে ধরেন সিএসসিএম এরা অনেকে আমাদের সাথে হয়তো মনে করে আমরা কম্পিটিশন আছি কিনা, এই কারণে অনেকে আসতে চায় না। বাট তারপরেও কিন্তু আমরা মোটামুটি লেভেলে চেষ্টা করেছি। যে ঠিক আছে, বুঝতে পেরেছি আপনাদের পয়েন্টটা, আমি বুঝতে পেরেছি এবং এটা আমরা কাজ করব। প্রয়োজনে যে বললাম না 1 to 1 আমরা 3-4 জন যারা